এক দলের একক কর্তৃত্বের অবসান ঘটিয়ে পার্লামেন্টে ঝুলন্ত সরকারি দল গঠনের দিকেই রায় দিয়ে ফ্রান্সের জনগণ ঠেকিয়ে দিয়েছে কট্টরপন্থী লেপেনের আরএনের ক্ষমতার আকাঙ্ক্ষা। ডানপন্থীর জয়রথ ঠেকাতে সফল বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট এনপি বুথফেরত জরিপে সংখ্যাগরিষ্ঠ আসনে বামপন্থীদের জয়ের আভাসও মিলেছে। ক্ষমতা হারাচ্ছেন ইমানুয়েল ম্যাক্রো। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে অন্যের সমর্থনের আশাতেই থাকতে হবে বামপন্থীদের। নিশ্চিত জয়রথ আকস্মিক উল্টো পথে যাওয়ায় ফলাফল ঘিরে প্যারিসকে উত্তাল করে তুলেছে কট্টরপন্থী লেপেনের সমর্থকরা। ব্যাপক সংঘর্ষও ছড়িয়েছে। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থী আরএন সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শেষে দেশটির গণমাধ্যমের বুথ ফেরত জরিপে বলা হচ্ছে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে বামজোট নিউ পপুলার ফ্রন্ট এনপি। ভোটের ফলাফল নিয়ে প্যারিসের রাজপথে সহিংস বিক্ষোভে নেমেছে লেপেনের সমর্থকরা। পুলিশের সাথে সংঘর্ষ জড়িয়ে পড়ে তারা। সরকার গঠনে আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি আহ্বান জানিয়েছেন বামজোটের নেতারা। পরাজয় স্বীকার করে নিয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রো। সেই ধারাবাহিকতায় তার ঘনিষ্ঠ বলে খ্যাত ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল আগেভাগে পদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বুথ ফেরত জরিপ বলছে 577 আসনের 172 থেকে 215টি আসন পেতে যাচ্ছে বামজোট। আসন সংখ্যায় দ্বিতীয় স্থানে ম্যাক্রো দল পেতে পারে 150 থেকে 180টি। ফ্রান্সে একক দল হিসেবে সরকার গঠনে 289টি আসন পেতে হবে। এবার কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট গঠনের দিকেই এগিয়ে যাচ্ছে ফ্রান্সের ভবিষ্যৎ। মাসুদ রানা, নিউজ 24।